সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে সহযোগিতা দিতে ২০২২ সালে ট্রাস্ট গঠন করে সরকার। ৩ বছরে ২,০০০ চেকের মাধ্যমে ৮৮ কোটি টাকার বেশি সহায়তাও দিয়েছে বিআরটিএ। সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের এমন সহায়তা দেওয়ার তথ্যই জানেন না অনেকে, অথচ এই তহবিলের বড় অঙ্কের টাকা পড়ে আছে বিআরটিএর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, আমরা আপনার প্রতিবেদনের মাধ্যমে আজ অনেক তথ্য জানতে পারলাম। এই যে যারা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হন, হতাহত হন, তাদের যে ধরনের বরাদ্দ আছে, এটির প্রচার আসলে সেভাবে নেই কেন? আপনি এই প্রতিবেদন কাজে নিশ্চয়ই অনুসন্ধান করেছেন, এর প্রচার এত কম কেন? বিষয়টি নিয়ে আমি বেশ কয়েকটা বিআরটিএ অফিসে কথা বলেছি। বিশেষ করে বিআরটিএর চেয়ারম্যান যখন বগুড়া এসেছিলেন তখন আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষে সরকারিভাবে যতটুকু প্রচারণা করা সম্ভব, বিশেষ করে যখন সড়ক সংক্রান্ত কোনো দিবস হয় সেখানে তারা অবহিত করেন যারা অংশ নেন তাদেরকে। সদিচ্ছার যে বিষয়টি সরকারের, অন্তত এই যে আর্থিক ক্ষতির যে বিষয়টি, সেটি কিন্তু সরকার খুব আন্তরিকতার সাথেই দেখেন এবং খুব বলা যায় যে একেবারেই মানুষের কাছে গিয়ে এটা দেওয়ার চেষ্টা করে এবং সেই চেষ্টার ফলে কিছু কিছু মানুষ এই সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু প্রচারের যে অভাব, সেই অভাবটা আসলে খুবই প্রকট, বিশেষ করে যদি একটু শহরের বাইরে হয়। এমনকি শহরের অধিকাংশ মানুষই জানেন না যে সড়ক দুর্ঘটনায় মারা গেলে সরকার তাদের দিক থেকে 5 লাখ টাকা করে দেন, আর অঙ্গহানির ঘটনায় 3 লাখ টাকা দেন, এবং খুব সাধারণ দুর্ঘটনায় যদি কেউ খুবই অল্প দুর্ঘটনায়, অল্প ছোট দুর্ঘটনায় আহত হন সেখানেও 1 লাখ টাকা দেওয়ার সুযোগ রয়েছে। এই তথ্যগুলো কেউ আসলে জানেন না। আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কি করছেন সরকার বা বিআরটিএ, তখন তারা যেটি জানিয়েছেন যে সরকার বিভিন্ন সময় যে দিবসগুলো হয় এর পাশাপাশি বিজ্ঞাপন দেওয়ার কথা বলছেন, যে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবার এর বাইরেও কিছু তথ্য তারা আমাদেরকে দিচ্ছে, বিশেষ করে ফেসবুক বা এই ধরনের যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ধরনের প্রচারণা চালাচ্ছে, যার ফলে কিছু মানুষ হলেও অন্তত জানতে পারছে যে সরকার এই ধরনের একটি জনকল্যাণমূলক এক ধরনের উদ্যোগ নিয়েছে, আর এর ফলে কিছুটা হলেও মানুষ পাচ্ছে। কিন্তু প্রচারণার ক্ষেত্রে তিনি গণমাধ্যমকেই বেশি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। বিশেষ করে আমি চেয়ারম্যানের সঙ্গে যখন কথা বলেছি তিনি বলেছেন যে গণমাধ্যমে এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারেন, আর তার ফলে দেখা যাবে যে অনেক মানুষই এটা সুযোগ সুবিধা পাবে। আর একটা আমরা আপনার প্রতিবেদনে এমনটিও দেখলাম যে যারা এই বিষয়টি জানেন বা আবেদন করেছেন তারা তাদের যে পরিমাণ বরাদ্দ আছে সেই টাকাটা পাচ্ছেন না বা অনেক দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে, এটির কারণ কি? এ সংক্রান্ত একটি অভিযোগও আমরা পেয়েছি। সেই অভিযোগ নিয়ে কথা বলেছে বিআরটিএ কর্মকর্তা সাথে। বিশেষ করে যার ছবি আমরা দেখিয়েছি তিনি আমাকে যেটি বলেছেন যে তিনি একটি পা কেটে ফেলেছেন কিন্তু পুরো টাকাটা পাননি। এই বিষয়টা নিয়ে আমি বিআরটিএর কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে যখন তার আবেদন করা হয়েছিল তখন তার পা কাটা হয়নি বা অঙ্গহানির যে একেবারে বিষয়টি সেটি পরিষ্কার ছিল না, যে কারণে প্রাথমিকভাবে তাকে ধরে নেওয়া হয়েছিল যে তার যে সমস্যা হয়েছে, যে আহত হয়েছে, এই ঘটনায় যেটুকু টাকা পাওয়ার কথা সেটি তারা দিয়েছেন, এবং সে কারণেই তার 3 লাখ টাকা প্রাপ্য হলেও সেখানে সে 1 লাখ টাকা পেয়েছে। এটি তার মূল কারণ, এবং এই ধরনের ঘটনা আরও কিছু আছে বলে আমরা জানতে পেরেছি। আর আপনাকে জানিয়ে রাখি যে আমরা 2 বছরে যে তথ্য পেয়েছিলাম সড়ক দুর্ঘটনায়, সেখানে প্রায় 17,000 মানুষের মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে, কিন্তু সরকার দিয়েছে এই 2 বছরের যে তথ্য আমাদেরকে দিয়েছে সেখানে মাত্র 2,000 মানুষকে দিয়েছে। অর্থাৎ বলা যায় যে পার্সেন্টেজের হিসাবে আসলে এটা এখনো দশমিকের পরে শূন্যের ঘরেই রয়েছে। আপনি আরেকটি তথ্য জানাবেন যে আসলে কোন প্রক্রিয়ায় এই আবেদন করতে হয় এই ক্ষতিপূরণের জন্য? বিআরটিএর কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যে দুর্ঘটনার পরপরই যদি গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ হয়ে থাকে তাহলে এটিও তারা সরকার গ্রহণ করে এবং সেটার ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণ দেয়। এর বাইরে যেটি হতে পারে যে যদি কোনো মামলা হয় সেই মামলা সংক্রান্ত কাগজে তারা দিতে পারে এই আবেদনের সাথে। আর একটা হতে পারে যে যে হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়া হয়েছে সেই হাসপাতাল থেকে একটা সনদ দিলেও তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া যাবে বলে আমাদেরকে বিআরটিএ দিয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানুষের এই ধরনের কোনো তথ্য না জানার কারণে এই সুযোগ সুবিধাটা বেশ সরকার যে একটা বড় অঙ্কের টাকা দিচ্ছে এই সুযোগটা নিতে পারছে না সাধারণ মানুষ। জি, হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। একই বিষয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আমরা তো বগুড়ার খবর শুনছিলাম এবং এই যে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার পরে যে বরাদ্দ রয়েছে সেই বিষয়টি অনেকেই জানেন না। চট্টগ্রামের পরিস্থিতি কেমন? কত শতাংশ মানুষ এখন পর্যন্ত এই সরকারি সহায়তা নিয়েছেন বা পেয়েছেন?
আচ্ছা, আমি একটু আগেও সর্বশেষ চট্টগ্রামের যে বিআরটিএ তার ওখানকার কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন 2022 সালে যেটা চালু হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত কিংবা আহতদের যে সহায়তা, সরকারি সহায়তা, সেটার তরফ থেকে তারা এ পর্যন্ত 44 জন যারা মারা গেছে তাদেরকে এই সহায়তা দিয়েছেন এবং সর্বমোট 2,33,00,000 টাকা চট্টগ্রামের যে বিআরটিএ এখান থেকে সহায়তা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যেটা দেখেছি প্রতিনিয়ত চট্টগ্রামের বিভিন্ন সড়কে যে দুর্ঘটনা ঘটে, মহাসড়ক আছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিংবা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সমস্ত মহাসড়কগুলো চট্টগ্রাম অংশে আছে, সেখানে আমরা দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা অন্যান্য জায়গায় যেখানে নিয়ে যাওয়া হয়, আমরা স্বজনদের সাথে কথা বলি, যারা মারা গেছে তাদের স্বজনের সাথে কথা বলি। আমরা কখনো আসলে দেখিনি মানে এই ধরনের প্রচারণা আমরা খুব বেশি আসলে আমাদের চোখে পড়েন এবং সাধারণত অনেক গরিব মানুষকে আমরা দেখেছি সড়ক দুর্ঘটনার পরে অনেক বেকায়দায় পড়তে হয়, আর্থিকভাবে অনেক সংকটে পড়ে, তাদেরকে এই ধরনের সহায়তার কথা আসলে তারা সাধারণত জানেন না এবং আমরা খুব বেশি আসলে প্রচারণাও দেখিনি। বিআরটিএর তরফে আমাদেরকে যেটা বলা হচ্ছে, তারা সাধারণত প্রচারণাটা পুলিশের মাধ্যমে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চালাচ্ছেন এবং আমাকে বলেছেন যে বিভিন্ন চট্টগ্রাম মেডিকেল কলেজ কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো আছে সেখানে তারা ব্যানার দিয়ে এই বিষয়টা মানুষকে জানানোর চেষ্টা করছেন। তবুও সাধারণ মানুষের ভিতরে এই বিষয়টা আসলে খুব বেশি এখনো পর্যন্ত সচেতনতা তৈরি হয়নি এবং আমরা স্থানীয়ভাবে আরো প্রচারণা বাড়ানো দরকার, না হলে মানুষ এই ধরনের সুবিধা বঞ্চিত হবে। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ।